আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার একটি নতুন ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাই। আজকের বিষয়টি একটু অন্য ধরনের। আজকে আমি উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একটু আলোচনা করব বলে। আমরা যারা গ্রাউন্ড লেভেলে টিউশন পড়াই, অর্থাৎ টিউশন টিচার, তারা সকলেই আমার এই বিষয়টি সম্পর্কে একমত হবেন। এমনকি কিছু কিছু শিক্ষক শিক্ষিকা যারা স্কুলে পড়াচ্ছেন, ওনারাও আমার এই বিষয়টি সম্পর্কে আশা করি একমত হবেন। বিষয়টি হচ্ছে, এবছর থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে দুটো সেমিস্টারে। প্রথমটি হচ্ছে এমসিকিউ প্যাটার্নে এবং দ্বিতীয়টি হচ্ছে লং কোশ্চেন। এখন আমরা পড়াতে গিয়ে একটা জিনিস রীতিমতো দেখছি, বাজারে থার্ড সেমিস্টারের বই অ্যাভেলেবেল রয়েছে, বাচ্চারা কোনো টেক্সট বই পড়ছে না। তাদের জন্য সাজেস্টিভ কোশ্চেন লিখিয়ে দিতে হবে, সেই কোশ্চেন তারা মুখস্থ করছে এবং সেই কোশ্চেন পড়েই তারা পরীক্ষা দিতে যাচ্ছে। তাই রীতিমতো ওখান থেকে কোশ্চেন কমন পাওয়াটা যথারীতি কঠিন। এই থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা ফোর্থ সেমিস্টারে পড়া শুরু করে দেবে। বাজারে এখনও পর্যন্ত কোনো ফোর্থ সেমিস্টারের বই অ্যাভেলেবেল হয়নি, তাই ওদের এই ফোর্থ সেমিস্টারের সিলেবাস জানতেই কিছুটা সময় কেটে যাবে, আর তার মধ্যেই আবার ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার সময়ও চলে আসবে। আমার পার্সোনালি মত, বাচ্চাদের আগে টোটাল সিলেবাসটা দেয়া হোক, অর্থাৎ ওদের যে পরীক্ষা হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এই দুটো সেমিস্টারের টোটাল সিলেবাসটা যদি ওরা আগেই পেয়ে যায়, টোটাল সিলেবাসটা সম্পর্কে ওরা ধারণা করে নিতে পারবে এবং পরীক্ষাটা যেন প্রথমে বড় কোশ্চেনের হয়। তাহলে কি হবে, ওরা বড় কোশ্চেনগুলো খুব ভালো করে পড়তে থাকবে এবং পরের পরীক্ষাটা, অর্থাৎ শেষ সেমিস্টারে যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষাটাটি যেন টোটাল সিলেবাসের মধ্য থেকে শর্ট কোশ্চেনের হবে। তাহলে কি হবে, প্রথমে যেহেতু লং কোশ্চেনের পরীক্ষাটা হয়ে যাবে, তাহলে বাচ্চারা লং কোশ্চেনগুলো পড়তে পড়তে শর্ট কোশ্চেনও ওরা পড়ে নিতে পারবে। যেমনটি হয় আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে, যে টোটাল সিলেবাস ওরা জানে, সেই সিলেবাস থেকে লং কোশ্চেনও যেমন ওরা পড়ছে, সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেনও পড়ছে। তাই আমার পার্সোনালি মত, যারা আমরা টিউশন পড়াচ্ছি, গ্রাউন্ড লেভেলে রয়েছি, আশা করি সকলেই আমার এই মতের সঙ্গে একমত হবেন। আগে যদি টোটাল সিলেবাসটা ওরা জানে এবং প্রথম সেমিস্টার যদি লং কোশ্চেনের হয়, তাহলে ওরা লং কোশ্চেনটা পড়ার সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেনও কিন্তু ওরা ধাতস্থ করে নিতে পারবে। তারপরের সেমিস্টার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টার যদি শর্ট কোশ্চেনে নেওয়া যায়, আশা করছি তাহলে ওদের খুব ভালো হবে। কারণ এবছর আমি এবিটি টেস্ট পেপার সমাধান করতে গিয়ে দেখেছি, টেস্ট পেপারে যে ধরনের কোশ্চেন প্যাটার্ন রয়েছে, সেই কোশ্চেন নিশ্চয়ই বিভিন্ন স্কুলের স্যার ম্যাডাম যারা কোশ্চেন সেটার, তারা নিশ্চয়ই কোশ্চেনটা তৈরি করেছে এবং আশা করছি এই ধরনের কোশ্চেন পেপারের ওপরই কিন্তু উচ্চ মাধ্যমিকের কোশ্চেন হবে। তাই এই কোশ্চেন সমাধান করতে গিয়ে আমি যেটা দেখেছি, টেক্সট বই যদি ভালো করে না পড়া হয়, শুধু একটা টেক্সট বই নয়, একাধিক টেক্সট বই যদি ভালো করে না পড়া হয়, তাহলে ছাত্রছাত্রীদের কিন্তু থার্ড সেমিস্টারে রেজাল্ট করা অসম্ভব। তাই আমার পার্সোনালি মত, প্রথমে যদি লং কোশ্চেনের পরীক্ষা হতো টোটাল সিলেবাসের মধ্যে, তাহলে বাচ্চারা লং কোশ্চেনটা ভালো করে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেনও কিন্তু দেখে নিতে পারতো। সেক্ষেত্রে পরের সেমিস্টার যদি শর্ট কোশ্চেন হতো, তাহলে ওদের পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হতো, যেমনটি মাধ্যমিকের ক্ষেত্রে হয়। আমি আগেই বললাম, এই বিষয়টি যেটি আমি আপনাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করলাম, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। আমি পড়াতে গিয়ে যেটা উপলব্ধি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি টিউশন টিচার যারা গ্রাউন্ড লেভেলে ছাত্রছাত্রীদের সঙ্গে ওঠা বসা করেন, আপনারা সকলেই আমার এই বিষয়টি সম্পর্কে একমত হবেন। স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আমার এই বিষয়টি সম্পর্কে একমত হবেন, কারণ আপনারাও দেখতে পাচ্ছেন পড়াতে গিয়ে বাচ্চারা টেক্সট বই পড়তে চাইছে না। প্রথমটা যদি এমসিকিউ না হয়ে এসএকিউ হতো, অর্থাৎ লং কোশ্চেন হতো, তাহলে আশা করছি ওদের অনেক ভালো হতো। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমি আমার মতামত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলাম। জানি না আমার উপলব্ধি কতদূর পর্যন্ত পৌঁছাবে। যদি শিক্ষা দপ্তর পর্যন্ত পৌঁছায়, আপনারা বিবেচনার সঙ্গে দেখবেন। আমি একজন ক্ষুদ্র শিক্ষক। আপনারা সকলে যদি আমার সঙ্গে একমত হন, বিষয়টি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আমার এই বিষয়ের সঙ্গে একমত কিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটি ভিডিওতে।